রিদ্ধিকে বলে দিও রিদ্ধি হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই মার্চ, রোববার। তো আমি এখন সকাল 10টা বাজে বসেছি। তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে, আমাদের কমপ্লেক্সে দু তিনজন বন্ধু বান্ধব থাকে, তো তারা সবাই আজকে আসবে। আজকে একটা রাতে একটা ছোটোখাটো পার্টি বলতে পারো। তো সবাই মিলে মজা করব। আমাদের বিয়ের পরেই প্রথম আমাদের বাড়িতে সবাই আসছে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সারাদিন আমরা কী কী করছি, কী কী রান্না হবে, কীরকমভাবে মাংস রান্না হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে রোববার। আজকে আমাদের ঘরে একটা গেস্ট আসবে, একটা না মাল্টিপল গেস্ট। তার জন্য আমরা চিকেন বানাচ্ছি। এই যে চিকেন। আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা একসাথে থাকি। আমি নীলাদ্রি, সুদীপ, এরা সব একসাথে থাকি। তাদের সবাই একটা গেট টুগেদার হবে, পোস্ট ম্যারেজ গেট টুগেদার। তার জন্য চিকেন রান্না হচ্ছে। আলু ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ একটু সফটে ফ্রাই করে নিয়েছি, সমস্ত রকম গোটা মশলাগুলো ফ্রাই করে রাখা আছে। আর এটা হচ্ছে আদা অ্যান্ড রসুন, এটাকে পেস্ট হবে, এবং টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট হবে। তারপরে রান্না শুরু হবে। ভাত অলরেডি হয়ে গেছে, পেস্ট করে আবার আপনাদের সাথে দেখা হবে। প্রথমে দিচ্ছি আমরা সর্ষের তেল। কি কোম্পানির সর্ষের তেল? এটা কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, খুব ভালো ঝাঁঝ হবে। এটাকে আপনারা কড়াইতে ছড়িয়ে দেবেন যাতে ভালো করে বোঝা যায়। এরপরে তেলে একটুখানি চিনি দেবো যাতে একটুখানি রং আসে, অল্প। এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পুরো পেস্ট। আর এটা হচ্ছে যে জলটা, আর এটা হচ্ছে দই। দইটাকে আমরা ফাটিয়ে দিচ্ছি, আমুলের দই। এরপরে আমরা আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না হচ্ছে। তো আগে আমরা চিকেনটা তেলে দিয়ে দেবো, গরম তেলে চিকেন। চিকেনটা দেবেন, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন যাতে চিকেনের জলটা বাড়ে না। এবারে একটু জোরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন, একদম হাই ফ্লেমে করে দিয়ে এটাকে একটু নাড়বেন। নাড়াটা ছেড়ে দেবেন, একটু নাড়তে থাকবেন 2 মিনিট, নাহলে মাংসটা গায়ে লেগে যাবে আর সব কটা চিকেন প্রপারলি ফ্রাই হবে না। কিছুটা ডিপ ফ্রাই হবে, কিছুটা কম ফ্রাই হবে। চিকেনটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে হচ্ছে, 5 মিনিট মতো হবে। দেন আমরা তারপরে দইটা দিই। পরিমাণ মতো দই দেবেন। আমি মোটামুটি এখানে 1 কেজি মতো মাংস নিয়েছি, 1 কেজি একটু বেশি আছে, তো সেই মতো পরিমাণ মতো দইটা দেবেন। দিয়ে একটু কিছুক্ষণ নাড়বেন, 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেম। এবারে আমরা পেঁয়াজের যে হালকা করে ফ্রাই করে রাখা পেস্টটা সেটা আমরা দিয়ে দেবো।
এরপরে এখানে আদা রসুন টমেটো অ্যান্ড কিছু মশলার পেস্ট আছে, গরম মশলা, ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো পুরো পেস্ট করা আছে এখানে হালকা ফ্রাই করে। এটাও আমরা একবারে দিয়ে দেবো। এরপরে আমরা এটাকে একটু কষিয়ে নেব, ফ্লেমটা হাইতে রাখবো। এটাকে এখন আমরা হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট এরকম ভাবে কষাবো। তারপরে আমরা সমস্ত মশলা দেবো, লাইক গুঁড়ো মশলা। আমাদের মাংসটা মোটামুটি হালকা কষে এসছে, আপনার হালকা রংটা সুন্দর এসছে, তো হালকাভাবে কষছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন, এটাকে আমরা একসাথে দিয়ে দেবো। হালকা গরম মশলা দিয়ে দিয়েছি, হালকা গরম মশলা আছে। নুনটা ইনিশিয়ালি পার্সিয়ালি দেবো, তারপরে শেষের দিকে নুনটা বেশি করে দেবো, দিয়ে আবার 5 থেকে 10 মিনিট এটাকে একটু কষাতে হবে। খুব বেশি হাই ফ্লেমে কষাবেন না এখন। অ্যাট দিস মোমেন্ট অফ টাইম আপনার এটাকে একটু মিডিয়াম থেকে লো ফ্লেমেই কষাবেন, তাহলে কালারটা আসবে এবং মাংসটাও পরিপক্ক হবে। কষতে কষতে আমরা আলুটাও দিয়ে দেবো, যাতে আলুটা মোটামুটি ভালো সিদ্ধ হতে শুরু করে। দেখুন যে জলটা ছিল মোটামুটি জলটা শুকিয়ে গেছে, আমরা হালকা কষাও হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম, যাতে মোটামুটি লো ফ্লেমে এটা কষতে শুরু করবে, নয়তো ভেতর থেকে আলুতে মশলা ঢুকবে না, আলুটা একটু কাঁচাও থেকে যেতে পারে। মাংসটা মোটামুটি কষে এসছে, মশলা থেকে হালকা তেল মোটামুটি বেরিয়ে গেছে। আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো একটু যদি ক্লোজ আপে দেখেন কত সুন্দর কষেছে মাংসটা। দেখছেন মোটামুটি জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবং মাংসটা কষা কষা হয়ে এসছে। এরপরে আমরা এই যে জল, এই জলটা দিয়ে দেব, তার সাথে এই যে বেঁচে যাওয়া লবণটা এটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো। এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে ফাইনাল স্টেজে কষিয়ে এবং নরম যাতে মাংসটা হয় তার জন্য মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে, 20 থেকে 25 মিনিট। যেহেতু মাংসটা একটু বেশি আছে আমাদের, তো হাফ অ্যান আওয়ার মতো লাগবে। আপনারা হয়তো মনে করবেন যে আমি কেন ফার্স্টে মাংস দিলাম তারপরে দই দিলাম। নর্মালি আগে মশলা দেয় তারপরে মাংস দেয়, সেভাবেও রান্না করা যায়, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে, একটু আনকনভেনশনাল ওয়েতে রান্না করা হলো। এটাকেও আপনারা করে দেখতে পারেন, ভালো লাগে। মাংসটা মোটামুটি হয়ে এসছে, 20-25 মিনিট মতো কষে গেছে। হালকা জল দিয়েছিলাম, তো দেখুন কীভাবে জল ছেড়েছে মাংসটা। কালারটা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন ক্যামেরায় কালারটা কি এসছে। এবারে আর 5-7 মিনিট মতো রেখে দেবো, রেখে তারপর জিনিসটা নামিয়ে দেবো। সাথে একটুখানি তড়কা দেবো, সেটা ঘিয়ের সাথে কাসৌরি মেথি। তো বন্ধুরা, আমাদের ঘরে তড়কা দেওয়ার জিনিস নেই, পাত্রটা নেই, তো তার জন্য আমরা ঘি আর কসুরি মেথি আলাদাভাবেই দেবো। ঘিটা ফার্স্টে দিয়ে নিচ্ছি, বেশি না, হাফ চামচ মতো ঘি দিয়ে নেবেন। এরপরে আমরা দেবো কসুরি মেথি, 1.5 চামচ মতো দেবেন, খুব বেশি দেবেন না, স্ট্রং একটা স্মেল আছে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবেন।
এরপরে পরিমাণ মতো একটু চিনি দেবেন স্বাদের জন্য। তারপরে একটু হালকা জল দেবেন, কারণ ভাত দিয়ে খাবেন। দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে দেবেন, দিয়ে 5 মিনিট রেখে এটাকে নামিয়ে দেবেন। তাহলে হয়ে গেল আমাদের চিকেন কষা, একটু অন্য স্টাইলে। নর্মালি আমাদের মা, ঠাকুমা, দিদা এরা যেমনভাবে মাংস রান্না করে, এটা খুব কনভেনশনাল মাংস রান্না নয়, কিন্তু আপনারা এরকমভাবে করে দেখতে পাবেন, ভালো লাগবে। দেখা যাক সবার কেমন লাগে সন্ধ্যেবেলা খেয়ে। এটা আমরা দুপুরেও খাবো। এবারে 5 মিনিট রেখে এটা নামিয়ে দেবো। আমাদের চিকেন রেডি। এটা হচ্ছে আমাদের চিকেন। আজকে দুপুরে চিকেন আছে, ভাত আছে, আর দিয়া বৌদি, ইন্দিরা দিদির বউ, আমরা সবাই এই জায়গায় একসাথে থাকি। এঁচোড় চিংড়ি আমাদের জন্য বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ টু দিয়া বৌদি। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, দিয়ে বিকেলে সবাই আসবে, বিকেলে আমাদের মজা হবে। আপনারা দেখতে থাকুন। গুড ইভিনিং। আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তো এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। তো এখন তো একটু চা খাবো আমরা। তো আমি প্রথমে এখানে চা করব, আর আজকে রাতের যে মেনু আছে সেটা তোমাদের একবার বলে দিই। আজকে হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজি আর মাংস, এটা হচ্ছে রাতের মেনু। তা ওরা যেহেতু এই 7টা সাড়ে 7টা নাগাদ আসবে, তো তখন তো আমি চা করবই। তো তখন চায়ের সাথে একটা স্যান্ডউইচ করবো, কেন কি একটা স্যান্ডউইচ মেকার আমরা বিয়েতে গিফট পেয়েছি, তো ওটাও উদ্বোধন করা হবে, সাথে সাথে স্যান্ডউইচ করে সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো স্যান্ডউইচের জন্য আমি এখানে গাজর, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা একটু গ্রেট করে কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে ধনেপাতাগুলো বেছে রেখেছি, ধনেপাতার চাটনি হবে। আর পেঁয়াজির জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর যেহেতু পনিরের ইয়ে করবো, তো পনিরটা আমি এখানে রেখেছি, এটা গ্রেট করবো। আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি ডালটাকে সোমবারে দেবো বলে, আর এটা হচ্ছে চাটনির উপকরণ। তো আমি এখন এই চাটা করে নিই, চা করে তোমাদের সাথে চা নিয়ে দেখা হচ্ছে। হাই, গুড ইভিনিং গাইস। আমরা এখন চা খাচ্ছি। খুব ভালো চা। দেখো তো কে এসছে। নীলাদ্রিদা হাই বলে দাও, দিয়া হাই বলে দাও। কেউ না। হাই বলে দাও। হাই গাইস, গুড ইভিনিং। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পৌঁছে গেছি। হ্যাঁ, এরপরে অঙ্কিতা শুরু হবে ব্লগিং, তার জন্য আমার আবার একবার গুড ইভিনিং। গাইস, আপনারা দেখছেন এই যে টোস্টার বিয়ের গিফট, সেই টোস্টারে আজকে স্যান্ডউইচ বানানো হয়েছে। স্যান্ডউইচ মেকার অঙ্কিতা পাল, আর খাওয়ার জন্য এখানে অনেকগুলো আছে, আরো গেস্ট অ্যাওয়েটিং। গেস্ট অ্যাওয়েটেড। তো দেখতে থাকুন, চলতে থাকুন। এটা খাও, কেমন লাগে দেখো। নেক্সট আমাদের সাথে দেখা হচ্ছে দাওয়াই বাড়িতে। থ্যাংক ইউ। টোস্টারের প্রথম টোস্ট। থ্যাংক ইউ সন্দীপ স্যার। কেমন হয়েছে টোস্টারে? awesome। বৌদি খাও। মনে কথা চাটনিটা দিয়ে সব থেকে বেস্ট লাগবে, অর্ণব তোমার জন্য না। হ্যাঁ, পনির দিয়েছো না? হ্যাঁ, জিভ নাড়াচ্ছে। দিতে যাচ্ছে, গরম আছে। না রিতম তুমি না, অঙ্কিতা নাও। কেমন হয়েছে? দারুণ দারুণ, awesome, seriously। থ্যাংক ইউ সন্দীপ স্যার তুমি একটু চিকেন আপনার gift করার জন্য। বানানো আমি টিফিনে করে দিতে পারবো সকালে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য সময় লাগবে সন্ধ্যাবেলা। তবে হ্যাঁ, ফুড
পুরটা করে রাখলে 2 মিনিট হয়ে যাবে। আর এই পুরটা করে রাখবো। আমি এই যে পুরটা করে আমি তো করেই রাখি। কেমন হয়েছে নিরাদ্রিতা? বাবা ভালো গরম তো। গরম হয়েছে? ভীষণ গরম। এতদিনে আমার স্যান্ডউইচ করাটা থাকতো। আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি। এর সমস্ত কুকিট ধরা পড়ছে ক্যামেরায়। ভালো করো সাথী এরকম। তো বাবা মারি নিলাম ওটাকে নিয়ে নিলাম আর এই বয়সে তো বাবা ফোন চালাতে পারে। ফোন দেখেইনি, ফোন দেখেইনি। এই রুমে জল আছে জল খুব খুশি ভাই একা পড়ে গেছে, ভাই তুমি যাও দিকে। খুব খুশি আমি বললে যাই যাবো। এ বাবা কি বুঝছিস তুই অত খুশি কি অবস্থা টাটা করে দাও তো টাটা করে দাও টাটা টাটা। নাও না করবে না। হ্যাঁ ওই তো ওই তো। গাইস এখন আমাদের চা খাওয়া হচ্ছে। আবার সেকেন্ড রাউন্ডে এর না এখানে আমাদের যাত্রা পালা শুরু হয়েছে। তো দাদা কই? দাদা কই, দাদা কই, দাদা কই। এই বাবা চোখে আমার ঢুকিয়ে দে। মুখ চাপা দিলেই দেবে। ও লজ্জা পাচ্ছে। আমি তো ভুলিয়ে না চোখটা টেনে খুলে দেব। ওকে একটু ভাত কম দাও তো, বাবার হাতে খেয়ে নেবে, অনেক তো ভাত আছে। কেমন হয়েছে নিরাদ্রিতা? আমরা দেখছি আমিও ভাত খাবো। অনেক রকমের আইটেম হয়েছে চিকেন মশলা চিকেন কচুরি ভেজ ডাল আলুর দম রাইস মিষ্টি কিসব বলছে আলুর দম? আমার বাড়ির লোকেরা হচ্ছে স্টিলের থালায় আর গেস্টরা কাঁসার থালায়। আমাদের এই দিনটাই দেখা ছিল গেস্ট মনে করে নিজের লোক মিমি তো খুব দেখছে, মিমি দেখছে। নেক্সট মানে দেখা হচ্ছে ওখান থেকে তাড়াতাড়ি আমরা ফাইনাল রাখবো See you, see you, see you, see you. টাটা। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেখানে তোমরা সবাই চলেও গেল। তা আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি। আর দিনটা এত সুন্দর কাটলো, সবাই মিলে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তো বাচ্চাগুলো খুব মিষ্টি ছিল, দুটো দুটো বাচ্চা। তো ওদের সাথে খেলাধুলা করে এই দিনটা ভালো কাটলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।